তোমরা এখান থেকে টোটো ধরবেন না, এখানে চিংড়ি মাছ আমরা আবার মিথ্যে কথা বলতে পারি না, কিন্তু যেটা আমরা পাবো সেটাই আমরা বলবো। হাই গাইস, অনলি ফর ইউ। আমরা এখন আজকে 26শে জানুয়ারি 4:27 ট্রেন। আমরা এখন যাব মৌসুমী আইল্যান্ড। কাল হয়ে গেছি। এখন কটা বাজে? এখন 4:20। 4:20 বাজে, 4:27 ট্রেন। যাবো এখন মৌসুমী আইল্যান্ড, অরুণদার ক্যাম্পে, এনজয় পার্ক এনজয় করতে। ঠিক আছে, বুক করাও হয়ে গেছে। তোমরা আমাদের সাথে থাকো, দেয়নি এক ফোঁটা। তোমরা আমাদের সাথে থাকো, এনজয়। এখনো চাঁদ নামেন। এই চাঁদের আলোয় আমরা ভোর 3:30 4টের সময় পড়েছি। কি বলতে চাইছো? যাবে কোথায় নামবে, আমাদের কিভাবে যাবে, সবই ভিডিওতে দেখাবো। বসে আছে, আমার ঘুমনো হয় না তো, চোখ গুলো দেয়। চারিদিকে শুধু কুয়াশা। আমরা নামখানা স্টেশনে নেমে গেছি। এবার আমরা টোটো ধরবো, টোটো ধরে 10 মাইল বাজার, ওখান থেকে পাতিমিয়া ঘাট ঘুরতে গেছিল। এত লম্বা লাইন, হেগে চলে এসেছিস তোর ওই 5 মিনিটে হয়েও গেল। তো আমরা এখন এখান থেকে টোটোটা ধরবো। তোমরা দেখো, টোটো ধরে এখান দিয়ে যাবো পাতিপুনিয়া ঘাট। নামখানা স্টেশন থেকে বেরোচ্ছি, এখন বাজে দেখিতে 7:15 বাজে। ঠিক আছে, 4:27 ট্রেনে আমরা উঠেছিলাম সোনারপুর থেকে। এখান থেকে টোটো, আর তোমরা এখান থেকে টোটো ধরবেন না, এখানে টোটো ধরলে দাম বেশি বলে। একটু ভিতরে বাইরে গিয়ে ওখানে দাম ধরে দেখছি। এদিকে দেখ, নাম্বারটা দেখিয়ে দি। হ্যাঁ, পাতিপুনিয়া কত? 4 জন। লোকালে কত, রিজার্ভে কত? লোকালে হচ্ছে 60 টাকা ভাড়া, আর রিজার্ভ করে গেলে 300 টাকার কোনো লোক উঠবে না। তোমার এই 4 জনই যাবে, আর কোনো লোক উঠবে না। আচ্ছা, ঠিক আছে, আমাদের গাড়িতে বলছে এবার তোমার 4 জন যাবে, 300 টাকা এই সবের। ঠিক আছে, আমি কি বলছি বলো কি বলছো? লোকালে জন্য ঠিক আছে, দেখে নিচ্ছি। কত দেবেন বলুন? এখানে একটা, হ্যাঁ আমার তো কিনবো এখান থেকে। বল কি পাতিপুনিয়া ঘাটে? হ্যাঁ, পাতিপুনিয়া ঘাট থেকে হুজুরি ঘাট ভালো, রাস্তা ভালো। না ওটা একই স্পট না, একই একই ভাড়া। ব্যাপারটা উজ্জুতি ঘাট থেকে গেলে ওখানে দামটা বেশি, ওখানে টোটো বেশি। কে বলেছে 30 টাকা ভাড়া? ওখান থেকেও 30 টাকা ভাড়া। আর পাতিপুনিয়া গেলে আমাদের যে পার্কটা পাতিপুনিয়ার কাছে হচ্ছে। টোটো স্ট্যান্ড একই জায়গা, আপনি পাতিপুনিয়া নিতে পারবেন? হ্যাঁ, পাতিপুনিয়া কত? এবার 4 জনে যাবেন, শেয়ারে যাবেন না রিজার্ভ যাবেন? যেটা কম হবে সেটাই যাবো। শেয়ার হলো 60 টাকা করে পার হেড। হ্যাঁ, পার হেড। আপনি ক্যাম্পেও ফোন করতে পারেন। না ক্যাম্পে ফোন টোন করে, এই তো একদম যে কোনো জায়গায় যাবেন। এখান থেকে হচ্ছে আপনার বাস ভাড়া 30 টাকা, ওখান থেকে 20 টাকা। এখান থেকে ডাইরেক্ট হচ্ছে আমরা যাই একদম 60 টাকা ঘাটে, কিন্তু আসার সময় ওখান থেকে 80 টাকা করে নেবে। এছাড়া একদম কোনো। লাস্ট টাইম ওখান দিয়ে ধরলাম তো হয়তো 40 করে নিই সামনে থেকে। হ্যাঁ, কি করে হয় আপনার পাতিপুনিয়া ঘাট আপনার হয় কি করে? কোনো গাড়ি যাচ্ছে না পাতিপুনিয়া ঘাটে। না, আগে লাস্ট টাইম যখন ঠিক আছে, দেখে আসি। পাতিপুনিয়া কজন আছে? 4 জন। 200 টাকা, 50 টাকা। আপনি আর কাউকে নেবেন না? নামখানা থেকে আমরা টোটোতে উঠেছি, পাতিপুনিয়া ঘাট যাব। তাই তো আমরা 4 জন আছি। টোটাল 4 জনই নেবে 200 টাকা রেট বলেছে, 50 টাকা করে পার হেড। স্টেশনের সামনে 70-80 বলছিল, তো আমরা 200 টাকায় 4 জন পেয়ে গেলাম, খুব ভালো হলো।
এখন তোমরা থাকো ব্লগে, দেখতে পাবে পাতিগুনিয়া ঘাটটা দেখো। হ্যাঁ, পাতিগুনিয়ার ওই পারের ঘাটটা কি নাম? ওই পারেরটা মৌসুমীর দিকে কি গেট? সলগেট। ও, এটা কত 22 কিলোমিটার না টোটাল? ও নাকে আওয়াজ উঠছে, ওরকম লাগতো। মাস্কটা পরতে হবে, কে বাঁধবে? আরে মাস্ক কি ওর নামে কিন্তু বিল ফিল নেই, বিল কিন্তু 3 জনের নামে আছে। ভিডিওটা দিয়ে দেবো, ঠিক আছে? ও বলেছে যে আমি ম্যানেজারের হাতে পায়ে ধরতে রাজি আছি। ঠিক আছে, তো ওই হাতে পায়ে ধরাটাও তোমাকে দেখাবো, ঠিক আছে? তোমরা সঙ্গে রাখো, সঙ্গে রাখো। এই ব্রিজটা খুবই সুন্দর, ফাঁকা, আর এখানকার পরিবেশ এতটাই সুন্দর, মানে পুরো শান্তি, মন একদম রিফ্রেশ হয়ে যাবে। আমরা এখন পাতিগুনিয়া ঘাট থেকে এটা কি নৌকাটা ধরবো, ওইদিকে গিয়ে কথা বলছি। দেখিয়ে দে আমাদের, এটাতে করে যাবো ওইদিকে 10 টাকা। এই দেখে সেলফিটা বা সেলফিটা নৌকা এখন ছেড়ে দিয়েছে। দেখো খুবই সুন্দর পরিবেশ। এখন সকাল, এখন কটা বাজে? 9:30 মতো বাজে। খুবই সুন্দর লাগছে, মানে ভিডিওতে বলে বোঝানো যাবে না, তোমরা দেখে থাকতে বুঝতে পারবে। সুইফট আছে, সুইফটকে দেখিয়ে দাও। সুইফট আছে, এদিকে মামা আছে। কতক্ষণ লাগলো? হ্যাঁ, 10 মিনিটও লাগলো না, বলে দে। 10 মিনিটও লাগলো না, তাই না? 10 মিনিট না, আমাদের ঘাটও চলে এসছে। তো খুবই ভালো হলো। 10 টাকা করে নিলেও শুনছিলাম যে 5 টাকা করে, কখন কেমন হয়। তো আমরা ঘাটে উঠছি এখন পাতিগুনিয়া থেকে। চলো। কি গো কাকা, যাবো ঠিক আছে? পুরো একদম পারফেক্ট টাইম না? এই সরে আয়, সরে আয়, সরে আয়, সরে আয়। মৌসুমী আইল্যান্ডে মৌসুমী না থাকে আর কি? দাঁড়া, আমি এদিক থেকে 25 টাকা পার হেড, এটা যদি ম্যাক্সিমাম 30, এর বেশি আর দেবো না। আমরা লোকেদের ব্লগ চলো। দেখে এতটাই কনফিডেন্ট হয়ে গেছি যে সব ভাড়া ফাড়াগুলো আমরা আগে আমরা টোটো চালাতাম রোডে আগে। ওখান থেকেও আমরা 50 টাকা করে পার হেডে এসেছি রিজার্ভ স্টেশন থেকে, যেখানে 60 টাকা নিচে বোটে নেয় কত না। নিল? 10 টাকা শুনছিলাম, 5 টাকা, কিন্তু লোক যদি কম হয় 10 টাকা করে নেবে। তো ওটা কিছু করার নেই, লোক আমাদের যথেষ্ট কমই ছিল। আচ্ছা, মামা কি সব ব্ল্যাক থেকে খুঁজছে কি সব? কি 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 হয়েছে? মামা কি খুঁজছে মামা? আর কিছু করার নেই ভাই, ভুল হয়ে গেল। ভাড়া তো বেশি নেবেই তো ভাই। ব্ল্যাকে ভাড়া কি খুঁজছো? ব্ল্যাকে ভাড়া, ওখানে ব্ল্যাকে ভাড়া হবে। আচ্ছা, এখানে এসে তোমরা যে ক্যাম্পে যাবে, টোটোতে বললে ওরা নামিয়ে দেবে ক্যাম্পের সামনে একদম। ওখান থেকে ঘাট থেকে উঠলাম, পার হেড 25 টাকা। এই পাতিগুনিয়া থেকে যে ঘাটে নামা হয়, এই ঘাট থেকে আমরা টোটোতে উঠেছি, এনজয় পার্কে যাব। এনজয় পার্কে এবার ওখানটা 25 টাকা করে পার হেড, যেহেতু আমরা 4 জন আছি, একজনের ভাড়া এক্সট্রা দিয়ে রিজার্ভ করে দিই। এই আমাদের এনজয় পার্ক, চলে এসেছি টোটো থেকে নেমে। এসেছি, দেখিয়ে দে আমরা ঢুকছি। এখন তো এক্সপেকটেশন যেরকম করে এসেছিলাম, ভিতরে ঢুকে দেখি কি হয়। 25 টাকা করে নিচে কি বল? 25 টাকা তো বলে দিয়েছি। কোথায় গেল ওটা মামা? কাজ
কোনটা ইন্ডিয়া পার্ক এইটা তো? হ্যাঁ ইন্ডিয়া পার্ক ওইটা আর সব রেজিস্ট্রেশনটা দেখি যে দেখ ফোনে আছে দেখা ফোনে আমি পাঠিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ সফট কপি আছে একটু ভয়েস ওভার দিয়ে দিতে হবে ডাব দিচ্ছে। ছোট ডাব না না না, বড় ডাব ছাড়া আমি খাই না, সবাই এখন ডাব খেতে ব্যস্ত। চলে এসেছি, আমাদের চেকিং হচ্ছে। এই ডাব খাবো দে, এই ডাব দে ভাই গায়ে ধরলে নিচটা ধরতে। 9735 এখানে হুক্কা অ্যাভেলেবেল। শান্তনু কত আমাদের টোটাল কত? এই আসবি তো হাত ধরে তুই কথা বলিস শোন না, শোন না, বাইকটা আমি এসে দিচ্ছি দাদা হাই গাইস, অনলি ফর ইউ। এই তো চান করতে প্রচুর জলে নেমেছি আমরা। আচ্ছা পরিবেশটা আমরা খুবই এখন মনোরম। বলে দিই দাঁড়া আমরা এখন রুমে গেলাম তো ওখান থেকে নেশা ভেশা করলো। ওয়েলকাম ড্রিঙ্কস দিল তারপরে একটু আচ্ছা। ঘরে চেঞ্জ করলাম তারপরে স্নান করতে এলাম তারপরে এখন গিয়ে লাঞ্চটা করব তারপরে এখন দেরি আছে যদিও, দেরি এখন আছে, আমরা জলে লাঞ্চে- নেমেছি, তারপরে বাড়ি লাঞ্চে গিয়ে- দেখিয়ে দিচ্ছি কি কি আছে না আছে কেমন কি এদের সার্ভিস এমনি পরিবেশটা অতটাও খারাপ না, না তবে পরিবেশ- একটা কথা বলা উচিত যে এটা সবাই মনে হয় না বলে কিংবা বলেছে যে এইটা তোমরা যদি পিকনিক করতে চাও কিংবা বন্ধুদের সঙ্গে এসে কিছু টাইম স্পেন্ড করতে চাও একদিনের জন্য, তাহলে এখানটায় আসো। যদি পরিবার নিয়ে ঘুরতে যেতে চাও, স্পট দেখবে, আশেপাশে ভিউ দেখবে, তাহলে কিন্তু এখানে এসো না, তাহলে কিন্তু এখানটা মজা পাবে না, ঠিক আছে? কারণ এখানটায় রিসেন্ট একটা ফ্যামিলি সেই একই কমপ্লেনটা করছিল, আমরা শুনলাম যে এখানে ভিউ দেখার মতো সেরকম কিছু নেই, কিন্তু এখানটা অ্যাকচুয়ালি পিকনিক করলে বেশি মজাটা। না পিকনিক ফেন্ট থেকে আছে, আপনি ক্যাম্প ফ্যাম্প আছে। দূরে দেখি যে হুম, বে অফ বেঙ্গল আমাদের আর বে অফ বেঙ্গলে তোমাদের বঙ্গোপসাগর। আচ্ছা এই দিকটা কিন্তু দিঘা হ্যাঁ আমরা অনেকক্ষণ ধরে ঢেউটাও উঠছে, খারাপ না, খুব ভালো ঢেউ উঠছে। ও ভাই এনজয় এনজয়। তোর মামা ওই যে দুটো ওখানটা বসে আছে। আমাকে দেখা তা ভিডিও না তো কী করবো, ব্যাপারটা বোঝার আছে। রাস্তার সঙ্গে নেমে যাচ্ছে তো। আমিও তো নেমে যাচ্ছি এই ভাই এই মেয়েগুলো তো ট্রেনে ছিল মনে হয় না না, এ ওখানে যদি চোরাওয়ালি থাকে দেখ মেয়েটা যাচ্ছে বুঝবি খুব মজাদার আমাকে একটা দেখা দৃশ্য। এদিকে। আমরা এখন খুব ভালোই লাগছে আপনারা আসুন আর হেঁটে হেঁটে যা, হেঁটে হেঁটে যা। আমি যাই আসুন কাপেল ফ্রেন্ডলি আছে এদিকে আসুন এখন যে ঢেউটা আসছে আমি দিকটা অন্য ক্যাম্পে যাবো অন্যজনের ক্যাম্পে যাবো, ট্রেনে কি করে সব। এমনি কিন্তু ভালো লাগছে খুব ভালো ব্যাপার, খুব সুন্দর মনোরম পরিবেশ। এই চিংড়ি মাছ, চিংড়ি পেয়েছে, চিংড়ি।
চিংড়ি পেয়েছে, চিংড়ি। ভাই আমার চিংড়ি পেয়েছে। হাই গাইস, আমরা এখন রুম থেকে বেরোচ্ছি। এটা আমাদের রুম, খুব সুন্দর একটা ছোট্ট রুম। এই 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 ফেরসেই ফেরসেই শুয়ে আছে। আমরা এখন যাব চিল করতে। দেখি ভাই আর ভোজ খাবে। সেটা বলতে হবে। এই রুমের দরজা খুলবো, খুলে এই ভিউ, ঠিক আছে? ওই রকম রান্নাটা কোথায় হচ্ছে? আছে বক্তব্য এখন শুধু খাবো, এটাই বক্তব্য। তোমার মামা? একদম। তোর? ও তো খাচ্ছে, জল খাচ্ছে। এখন খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়া গেলে আমাদের দেখাবো কি খাওয়া দাওয়া দিলে। দেখা খাওয়া দাওয়া দিলে দেখাবো। দেবে বেশি করে আলু তরকারি ভাত। এখন এখন যুগটাই হলো ক্যামেরার যুগ, সব ক্যামেরার খেলা, তাই তো ভাই? বিগ বস। রুমে ক্যামেরা, চারিদিকে ক্যামেরা, তাই তো ভাই? হাই তুলছিস কেন? এত টায়ার্ড কিসের? সারা রাত তো আমিও ঘুমাইনি। মামা কিন্তু সারা রাত ঘুমিয়ে যায়। তাও টায়ার্ড। তাও টায়ার্ড। কি দেশের ছেলে, দশের ছেলে বলতো তোরা? সামান্য ছিল ভাই মা নেশা ফেশা করে চোখ ঢেকে বসে আছে। সানগ্লাস, সূর্যের তাপ থেকে বাঁচার জন্য। যা তা ব্যাপার নয়। যে ভাত উইথ ডাল, ওইটা ফুলকপির তরকারি উইথ স্যালাড, আর দুটো করে এটা কি আমুদা মাছ নাকি? আমুদা মাছ দুটো করে দেওয়া হয়েছে, তার সঙ্গে পমপ্লেট। আর আমি যেহেতু মাছ খাই না, তার জন্য আলাদা ডিম, হ্যাঁ আলাদা ডিম অর্ডার দিতে পারবে, কারণ দুপুরবেলা মাংস হয় না। ঠিক আছে, এবার খেয়ে দেখা যাক টেস্ট কেমন। কেমন টেস্ট? ভালো, যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো। মাছ সব ঠিক আছে? মাছ ঠিক আছে তোর? একদম পারফেক্ট, তাই তো? মামা হোটেল থেকে বেরিয়ে ম্যানগ্রোভের দিকে যাচ্ছি। রাস্তার চারিপাশে হোটেল। ম্যানগ্রোভটা কোথায়? চ যাবো তো না ওই দিক রাস্তা দিয়ে গেলে সারা চলে যাবে। এইটা থেকে এই বাঁধে। এই যে রাস্তাটা আছে? হ্যাঁ, ও আচ্ছা। তাহলে এটা দিয়ে আয়। হ্যাঁ, ওই রাস্তা থেকে গেলে ও আচ্ছা, খেয়ে দেবো। এখানে ম্যানগ্রোভ আছে অনেকটা জায়গা জুড়ে। এখানকার লোকাল লোকেদের কাছ থেকে জানতে পেরেছি। আমরা এখন ওখানেই দেখতে যাচ্ছি ওটা, শান্তনু আর আমি। বাকি দুজন কালকে রাতে ঘুমায়নি, রুমে এখন ঘুমাচ্ছে। হ্যাঁ, এই শান্তনুর দয়ায় মালগুলো ঘুমাচ্ছে। কালকে শান্তনুর দয়ায় যদিও ঘুমাতে পারেনি কেউ। এই গ্রামের রাস্তা, এই গ্রামের রাস্তা গলি গলি, কোথায় গেলে ও ফুলকলি, এসো আমার দোরে। কিন্তু কুয়াশা ভালোই ছিল সকালে। হ্যাঁ খুব সুন্দর। বলে দার্জিলিং এর মতো ফিল। হ্যাঁ এসছি মৌসুমিতে, কিন্তু মনে হচ্ছিল যেন দার্জিলিংয়ে আছি। সকালবেলা যদিও তোমরা দেখতে পাবে ভিডিওর ক্লিপে, কিছু দেখা যাচ্ছিল না ট্রেন থেকে, এমন অবস্থা। ভিউটা দেখো তোমরা। আমরা এখন ম্যানগ্রোভে উঠলাম। ম্যানগ্রোভটা আমি নামবো না কারণ কাদা আছে। ম্যানগ্রোভটা কাদা আছে, নেমে লাভ নেই। আর এটা বালি মাটিও না, কাদা মাটি, সুতরাং ম্যানগ্রোভে নেমে লাভ নেই। নামছে রে ওরা। হ্যাঁ তো নামছে তো, শুকনো আছে কোনো জায়গাটাতে। চ না। আসছে এ হিরো হিরন হিরো হিরন হিরো হিরন। চলো। না, শাড়ির ব্যবসাটা বেশ ভালোই ধরেছে কিন্তু। কিসের ব্যবসা? শাড়ি 100 টাকার সব গ্লাস। প্রত্যেক দিন ওই গ্লাস বিক্রি করে 100 টাকা। অরিজিনাল তার কিনা তার নেই ঠিক। চিনি গোলার তোমার।
হ্যান্ডটা এনেছি ফ্ল্যাগে ঢুকছে না। এই 7,000 হেঁটে নিয়েছি, 7,000 স্টেপ। দেখো সব নেশা করতে আসে এখানে, কথাবার্তা শোনো। তবে একটা কথা বলবো যে ইউটিউবে যতই আপনারা শোনেন যে ফ্যামিলি সেফ খুব ভালো, মহিলাদের জন্য খুব ভালো, না একদম প্রয়োজন নেই। পয়েন্ট অফ ভিউ থেকে যেটা এসে বুঝলাম, একদম নেশা করার জন্য সোজা কথা আসে বন্ধুরা বান্ধব বা কাপেল আসতেই পারেন, কিন্তু ফ্যামিলি নিয়ে এলেই মান সম্মান হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। হ্যাঁ, এটা ফ্যামিলির জন্য নয়। সুতরাং ফ্যামিলি নিয়ে না আসাটাই ভালো। হ্যাঁ, কারণ এখানটায় প্রত্যেকটা জায়গাতেই আর কি সব বোতল নিয়েই বসছে। ম্যানগ্রোভটা আমরা অনেকটাই ঘুরলাম, ফটো অনেক তুলেছি। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, সবটাই শেয়ার করব। দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে আসবে। আসার আগে পুরো পুরো চেক করে ভ্যালিড নাম্বারে আপনারা যোগাযোগ করে আসবেন। হাই গাইস, সন্ধে হয়ে গেছে, মৌসুমী আইল্যান্ডে বাইরে এনজয় শুরু হয়ে গেছে, এনজয় পার্কে। আমরা কোনো বাইরে বেরোইনি, বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো। ওহ মাই গড, আউটসাইড। এনজয়, এনজয়। ভালোই লাগছে, চারিদিকে সব টেন্ট সাজিয়ে উঠেছে। ওই যে লাইটটা দেখা, ওইদিকে লাইটিংটা দেখা, বিশাল লাইটিং। তার খারাপ হয়ে গেছে মনে হয়, জুম করে দেখা। ওই বল। আমাদের বিকালে চা বিস্কুটের পরে মুড়ি আর বিস্কুট পকোড়া দেওয়া হয়েছে। এখন খাওয়া হচ্ছে, একটু পরে বার্বিকিউটা দেবে, বার্বিকিউটা
শোনায় শোনায় আলোটা 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 আমরা রাতে রুটি খাচ্ছি, অপশনাল আছে ভাত ও রুটি, ঠিক আছে, উইথ খাসির মাংস আর একটা সবজির তরকারি। এখানে দিয়ে দাও যদি এক্সট্রা আলুটা দিয়ে দাও, আলুটা তুই কি খাবি? তো এটা মুরগি মাংস। ও দিয়ে দাও জলদি, পুরো ককটেল হয়ে গেছে সব। আলুটা আমাকে দিয়ে দাও। বাড়িটা দেখে তুলে না তুলে না ভাই, তুলে না বল, ভিডিওতে বল। এবারে যে খাসি খাবে না তার জন্য মুরগিরও ব্যবস্থা আছে। এটা ক্যামেরা দিয়ে করে দিস। মুরগি মাংস জল নিয়ে নিয়েছে খাসির মাংসের মধ্যে মিক্স হয়ে গেছে। অনেক বড় ইউটিউবার, প্রচুর বড় ইউটিউবার। মামা এখানে চুপচাপ খাচ্ছে, কোনো সারা শব্দ করছে না। বয়ে যাচ্ছে না ভাই, সূর্য উল্টো দিকে। আমাদের এখন সকালে ব্রেকফাস্ট দিয়েছে। কেমন ব্রেকফাস্টটা? মামা কেমন লাগছে? খুব ভালো, লুচিটা খাচ্ছে, মাংসটা ভালো। আমাকে টাকা ফুচকার মতো লুচি 20 টাকা খাবো। খাওয়াই একটা নিয়ে একটা ঝোল আলু নিয়ে সকালবেলা বক্তব্য রাখো, কেমন হয়েছে? অতটাও না, মিডিয়াম। হ্যাঁ রুটি লাগবে লাগবে। টোটাল লম্বা লাইন, ভাইরা গরমের মধ্যে সেঁকে যাচ্ছে। হ্যাঁ এটা তো অনেক যেমন আসার সময় তো খুবই ভালো ছিল, যাওয়ার সময় কেউ আগে ভিডিওতে দেখিয়েছে কি বুঝতে পারছি না, তো একটা ডাক সাইড প্রচুর ভিড়। আমরা এখন টিকিট নৌকায় কাটবো। আমরা এখন ফিরে যাচ্ছি মৌসুমী আইল্যান্ড থেকে। এখন আমরা যাবো বকখালি। এখন আমরা যাবো বকখালি, বকখালিটা পরের ব্লগে। কি টিকিট ফিকিট কেমন আছে?